সিপিআইএম পানিহাটি ২ নম্বর এরিয়া কমিটির ইন্দ্রলোকের অফিসে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত সাংবাদিক এবং চিত্র সাংবাদিকদের সাথে আলাপচারিতার মধ্যে দিয়ে গল্প আড্ডার মধ্যে দিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এবং সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন সিপিআইএম উত্তর ২৪ পরগনা জেলা কমিটির ৩ জন সদস্য সুব্রত চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, দেবজ্যোতি দাস সহ পানিহাটি সিপিআইএম ২ নম্বর কমিটির অন্যান্য সদস্যরা। সেই আলাপচারিতায় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সুজন চক্রবর্তী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুজন চক্রবর্তী বলেন, প্রথমে মমতা ব্যানার্জির সরকার বলেন ৫৬,০০০ কারখানা বন্ধ হয়েছে, এখন বলা হচ্ছে ১২৮টি কারখানা বন্ধ হয়েছে। ওনারাই ঠিক করুক কটা কারখানা বন্ধ হয়েছে, ১২৮ নাকি ৫৬,০০০। এসব বোগাস। নানান সরকারি কারণে কারখানা বন্ধ হয়, বাম আমলে সবচেয়ে বেশি কারখানা তৈরি হয়েছে। আমি বলবো শুভেন্দু অধিকারী তৃণমূলের নেতা ছিলেন, এমপি ছিলেন, এমএলএ ছিলেন, মন্ত্রী ছিলেন। উনি প্রথম অভিযোগ করুন যে এতদিন ধরে মমতা ব্যানার্জিরা বলেছিল ৫৬,০০০ কারখানা বন্ধ হয়েছে। সবাই জানে, আমরা অনেকবার বলেছি বাবা ৫৬,০০০ লিস্ট কোথায়, কোনোদিন কেউ লিস্ট দেয়নি। হ্যাঁ, লিফলেট দিয়েছে, সর্বোচ্চ বলেছে ৫৬,০০০। তৃণমূলেরই তখনকার নেতা যখন এই বন্ধ হয়েছে ওদের কথা অনুযায়ী তিনি বলছেন ১২৮টা বন্ধ হয়েছে। ওরা মারামারি করে ঠিক করুক ১২৮ না ৫৬,০০০। বোগাস বোগাস। আমাদের মতন দেশে নানান কারণে, বিশেষ করে সরকারি পরিকল্পনার কারণে, ম্যানেজমেন্টের কারণে, বাজারের কারণে কারখানা বন্ধ হয়, কারখানা চালু হয়। পশ্চিমবাংলায় যত বন্ধ হয়েছে বাম আমলে তার চাইতে তৈরি হয়েছে অনেক বেশি। সেকেন্ড হাইয়েস্ট, সবচাইতে বেশি তৈরি হয়েছে এই দিক থেকে সেকেন্ড হাইয়েস্ট বেঙ্গল। স্মল ইন্ডাস্ট্রি, মিডিয়াম ইন্ডাস্ট্রি বরাবর ১ নম্বর স্থান ছিল বাংলা, এখন ধ্বংস হয়ে গেছে। কৃষিতে ১ নম্বর বাংলা, ক্ষুদ্র শিল্পে ১ নম্বর বাংলা করে আমরা যখন বুঝলাম যে এবারে পরিকাঠামোটা তৈরি হয়েছে, বিদ্যুৎ তৈরি হয়েছে, যা তৈরি হয়েছে, আপনি পশ্চিমবাংলায় যা দেখছেন, দেখুন আমি যদি কথাটা এইভাবে বলি খুব রাগ করবেন না, যা আপনি চোখের সামনে দেখছেন বড় বড় জিনিস, একের পর এক নাম বলুন, তারপর মেলান, আয়নার সামনে দাঁড়ান, জিজ্ঞাসা করুন, সবগুলো বামফ্রন্ট। হলদিয়া পেট্রোকেমিক্যাল বামফ্রন্ট, হলদিয়া শিল্পকেন্দ্র এই গড়ে ওঠা বামফ্রন্ট, দাঁড়াও বক্রেশ্বর, খড়গপুর বামফ্রন্ট। আমি যেখানে এখানে যাবেন যা যা দেখছেন, ইয়েম বাইপাস বামফ্রন্ট, আইটি সেক্টর বামফ্রন্ট, রাজারহাট টাউনশিপ বামফ্রন্ট, ইয়েম বাইপাস বামফ্রন্ট, কল্যাণী এক্সপ্রেসওয়ে বামফ্রন্ট, বেলঘড়ি এক্সপ্রেসওয়ে বামফ্রন্ট, NH2 NH6 এর এই চেহারা, ওটা NH ন্যাচারালি দিল্লি সহ, ওটা NH ন্যাচারালি দিল্লি সহ বামফ্রন্টের আমল। সেকেন্ড হুগলি ব্রিজ বামফ্রন্ট, নিবেদিতা সেতু বামফ্রন্ট। যতগুলো বিদ্যুৎ কেন্দ্র দেখছেন এক আধটা বাদ দিলে, বক্রেশ্বর, শুধু বক্রেশ্বর বলবেন কেন, হলদিয়া, মজবাজের, গোলাঘাটের, ব্যান্ডেলের সেকেন্ড ইউনিট, এনটিপিসি ফারাক্কা, সবই তো বামফ্রন্ট। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় অর্থমন্ত্রী বলেছেন আমার ভোটে দাঁড়ানোর পয়সা নেই। এই প্রসঙ্গে তিনি বলেন, ভোট প্রচারে যে সংখ্যক টাকা দরকার তার অধিক টাকা অর্থাৎ বেআইনি পয়সা না খরচ করলে ভোটে দাঁড়ানো যায় না। উদার বাড়াবো না, প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার অর্থমন্ত্রী বলেছেন আমি ভোটে দাঁড়াবো না, কেননা আমার ভোটে দাঁড়াবার পয়সা নেই। পয়সা নেই মানেটা কি? আর লিমিটেড টাকা, সেটার পয়সা নিশ্চয়ই ওনার কাছে আছে। লিমিটেড যে টাকা ভোট প্রচারে ব্যবহার করা যায় আইনিভাবে, তার বাইরে অনেক বেআইনি খরচ করতে হবে, যেটা উনি পারবেন না, সেই কারণে উনি দাঁড়াচ্ছেন না। প্রধানমন্ত্রীর মন্ত্রী কিন্তু বলে দিলেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিজেপিতে বেআইনি পয়সা খরচ না করলে ভোটে দাঁড়ানো যায় না। ২, প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ মন্ত্রীর স্বামী তিনি বলেছেন পৃথিবীর সবচাইতে বড় সরকারি দুর্নীতি হচ্ছে ইলেকট্রাল বন্ড। আমি তার সঙ্গে যোগ করছি যে এর সঙ্গেই বেরোবে PM কেয়ার ফান্ড, এরকম আরো অনেক অনেক অনেক। এবং এটা ঠিক, প্রধানমন্ত্রীর আমাদের পছন্দ হবে না, মুখ্যমন্ত্রীও আমাদের পছন্দ হবে না। ফলে যে প্রধানমন্ত্রী এবং যে মুখ্যমন্ত্রী এতদিন ধরে বলছিলেন যে বামপন্থীদের দেখাই যাচ্ছে না, ওরা অপ্রাসঙ্গিক, প্রসঙ্গই নেই, আমি কদিন ধরেই দেখছি মুখ্যমন্ত্রী রোজ বামপন্থীদের নামে অভিযোগ করে যাচ্ছেন,
মানে এখন বামপন্থীদের মধ্যে বুঝতে পারছেন, ভয় পাচ্ছেন। আর দিল্লি থেকে এসে সারা ভারতবর্ষে বামপন্থীরা এগোচ্ছে এবং তাতে যে কি ভালো হবে না এইটা তো একটু উদ্বিগ্ন হয়ে গেছে। ইট সিমস যে আমরা যেভাবে চলছি তাতে প্রধানমন্ত্রী বুঝেছেন যে তিনি ধরা পড়ে যাচ্ছেন। খুব সিম্পল কারণ, ইলেকটোরাল বন্ডে সবচাইতে বেশি টাকা নিয়েছে বিজেপি, দ্বিতীয় সবচাইতে বেশি টাকা নিয়েছে তৃণমূল। সবচাইতে বেশি টাকা নেওয়া বিজেপি সেরাম ভ্যাকসিন, মানে ভ্যাকসিন কোম্পানি কোভিশিল্ড, তার কাছ থেকে টাকা নিয়েছে। কোভিশিল্ডের বিষ ঢুকিয়েছে মানুষের শরীরে। তাদের আমাদেরকে পছন্দ হবে না সব। আবার তৃণমূল তারা বিদ্যুৎ কোম্পানির কাছ থেকে টাকা নিয়েছে 600 কোটি এবং তারপর বকলমে ঘুরিয়ে জানতে না দিয়ে গোপনে বিদ্যুতের দাম খরচ বাড়িয়ে দিয়েছে। ফলে তৃণমূল এবং বিজেপি দুজনেই ইলেকট্রাল বন্ডে যেভাবে চলছে তার বিরুদ্ধে প্রথম থেকে সরব বামপন্থীরা, সিপিআইএম একটা টাকা করে ইলেকট্রাল বন্ড কেন কোথাও নেয়নি, কোথাও নেয়নি। আমি কালকেই প্রোগ্রাম করবো, নো ইলেকট্রাল বন্ড, ইমোশনাল বন্ড। মানুষ আসবে তার নিজের সংগ্রহের টাকা দেবে, অ্যাকাউন্ট ফান্ড হবে, কোনো ইলেকট্রাল বন্ডের গল্প নেই। আগামীকাল দিয়ে মানে রোজই হয়, সব জায়গাতেই হয়। তাহলে যে বেলঘরে আপনারা পারলে থাকবেন, কোথাও দেশপ্রিয় নগরে কোথাও পড়বে 10টা সাড়ে 10টা আঘাত বলে আবার যা বলেছে। ফলে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তারা আমাদের বিরুদ্ধে বলবেন, আমাদের বিরুদ্ধে দুজনেই দুভাবে বলবেন। মুখ্যমন্ত্রী বলবেন আমরা বিজেপিকে সাহায্য করবি, আর প্রধানমন্ত্রী বলবেন আমরা তৃণমূলকে সাহায্য করছি। তাহলে বোঝা গেল বিজেপি একা টিকতে পারবে না, ভয় পাচ্ছে। তৃণমূল সেও একা টিকতে পারবে না, ভয় পাচ্ছে। দুজনেরই অভিযোগটা আমাদের দিকে। আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ, প্রধানমন্ত্রী বুঝে গেছেন লাল ঝান্ডা উঠছে, বাড়ছে। প্রধানমন্ত্রী যেভাবে চলছে তাকে রুখবো আমরা। আগেও আমরা রুখেছি, আমরা আবার রুখব। অশ্বমেধের ঘোড়া বাজপেয়ীজি 2003 সাল মমতা ব্যানার্জি বাজপেয়ীর সঙ্গে ছিলেন, অশ্বমেধের ঘোড়া আমরা রুখেছিলাম, মনে রাখবো। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক, সোদপুর, কলকাতা 110 এবং মুরাকাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।